অবশেষে শুক্রদেব রাশি পরিবর্তন করছে 31শে মে 2025। তার উচ্চঘর মীন রাশি থেকে বেরিয়ে আসবে এবং প্রবেশ করবে হচ্ছে মেষ রাশিতে। মেষ রাশিতে 28শে জুন 2025 পর্যন্ত অবস্থান করবে। তো শুক্রদেবের এই রাশি পরিবর্তন তুলা রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে বিশেষভাবে আলোচনা করব। তুলা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে রাশির অধিপতি, অবস্থান করবে সপ্তম ঘরে, রাশির উপর দৃষ্টি থাকবে। তো কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ সুপাচার এই সময় করতে হবে তুলা রাশিকে, সেটাও তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। 31শে মে শুক্র রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে মেষ রাশিতে। তুলা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে রাশির অধিপতি, যেরকম সেরকম আবার অষ্টম ঘর। অষ্টম ঘর হচ্ছে বৃষ রাশি। শুক্রের কিন্তু সাধারণ রাশি পড়ছে অষ্টম ঘরে বৃষ রাশি, আর রাশি হয়ে গেছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে এই শুক্রের হচ্ছে মূল ত্রিকোণ রাশি। তো এবার অবস্থান করবে মেষ রাশিতে। তাহলে কি হচ্ছে যে শুক্রের সপ্তম, একটাই তো দৃষ্টি, সপ্তম দৃষ্টি, সেই দৃষ্টি রাশির উপরই থাকছে। তবে সপ্তম ঘরে শুক্রের অবস্থান অনেক জ্যোতিষশাস্ত্র মতে এটাকে খারাপই মানে বলে তুলে ধরা হয়েছে। সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে, যে শুক্র এই ঘরে যদি একা অবস্থান করে তাহলে দাম্পত্য জীবনকে খারাপ করে। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে তো রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে এবং নিজের রাশিকে দেখছে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। তাহলে এখানটাতে এই সূত্রটাও তো আবার লাগছে যে রাশিকে দেখছে, নিজের রাশিকে। তো সব দিক থেকে যে খারাপ হবে সেটাও না, বহু দিক থেকে আবার ভালো ফলও পাবে। এবং মেষ রাশিতে অবস্থান করছে। তো মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলেরও অবস্থান দেখতে হবে যে মঙ্গল কি অবস্থায় রয়েছে। কারণ তুলা রাশির ক্ষেত্রে সপ্তম পতিই হচ্ছে মঙ্গল, দাম্পত্য জীবনের ঘরই হচ্ছে মঙ্গলের ঘর। এবং সপ্তম ঘর থেকে যে শুধু দাম্পত্য জীবনই দেখা হয় সেটাও না, ব্যবসা বাণিজ্য দেখা হয়, রোজগারের আয় ইনকাম দেখা হয়। রোজগারের আয় ইনকাম, প্রতিদিনের ব্যবসা বাণিজ্য, এগুলো সমস্ত কিছু দেখতে হয় এই সপ্তম ঘর থেকে। এবং তুলা রাশির অধিপতি শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে। তার গোচর কিন্তু 3টি নক্ষত্রের উপর সম্পন্ন করবে। সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র, তারপরে ভরণী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রে থাকবে 31শে মে প্রবেশ করবে, 13ই জুন পর্যন্ত থাকবে অশ্বিনী নক্ষত্রে। 14ই জুন থেকে থাকবে একদম 25শে জুন পর্যন্ত ভরণী নক্ষত্রে, নিজেরই নক্ষত্র। তারপরে 26শে জুন থেকে থাকবে কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ এবং 28শে জুন আবার দ্বিতীয় চরণে প্রবেশ করবে। তখন আবার শুক্র চলে আসবে নিজের রাশি বৃষ রাশিতে। শুক্র হচ্ছে কি ঐশ্বর্যের কারক, সৌন্দর্যের কারক, প্রতিভার কারক। যে কোনো প্রতিভা শুক্র থেকেই দেখা হয়, গ্ল্যামার জগৎ শুক্র থেকেই দেখা হয়। ধন সম্পত্তির কারক শুক্র। শুক্র হচ্ছে সুখ। তো সুখ তো সবারই প্রয়োজন, সুখ ছাড়া তো চলবে না। জীবনে সুখই হচ্ছে সব থেকে আগে, যে কোথায় গেলে সুখ পাবো। তো এই জিনিসটা কিন্তু শুক্র থেকেই দেখা হয়। আর আমাদের জ্যোতিষশাস্ত্র মতে শুক্র আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ। এই দুটি গ্রহই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র মতে আচার্যের ভূমিকা পালন করে। 31শে মে যখন শুক্র রাশি পরিবর্তন করবে তখন তো অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে এবং 13ই জুন পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকছে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, যেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে একাদশ ঘর, লাভের ঘর। এবং শুক্র যে রাশিতে অবস্থান করছে সেটা আবার মেষ রাশি, যার অধিপতি মঙ্গল। মঙ্গল আবার কর্মের ঘরে, যেটা হচ্ছে দশম ঘর, কর্কট রাশি, এই ঘরে কিন্তু আবার নীচ অবস্থায় রয়েছে। এবং 7 তারিখে কিন্তু আবার মঙ্গলেরও পরিবর্তন হয়ে চলে আসবে, মঙ্গল চলে আসবে লাভের ঘরে কেতুর সাথে যে অবস্থান করবে। এবং কেতুর নক্ষত্রে শুক্র অবস্থান করছে, আবার কেতু অবস্থান করছে সিংহ রাশিতে। সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য, সূর্যেরই নক্ষত্রে আবার কেতু অবস্থান করছে, সেটা হচ্ছে উত্তরা ফাল্গুনিতে। এবং এই সময় আবার সূর্য অবস্থান করছে বৃষ রাশিতে, যেটা হচ্ছে অষ্টম ঘর। তো শুক্রের এই অশ্বিনী নক্ষত্রে অবস্থান করা মানে
যে কোনো একটা গোপন রিলেশন এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই তুলা রাশির। এবং কেতু আবার লাভের ঘরে অবস্থান করছে। তবে গোপন রিলেশন যে শুধু ব্যভিচার জিনিসটা আসবে সেটাও না, হয়তো কোনো গোপন ব্যবসা বাণিজ্যও হতে পারে, যেখান থেকে লাভেরও কিন্তু সম্ভাবনা থাকছে, যেহেতু কেতু কিন্তু লাভের ঘরে অবস্থান করছে। এবং যার নক্ষত্রে কেতু অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি সূর্য আবার লাভের ঘরে অবস্থান করছে। অর্থাৎ এমন কোনো একটা কাজ হতে যাচ্ছে এই সময় তুলা রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু লাভ যথেষ্ট নিয়ে আসবে। এবার গোপন রিলেশন সেটা থাকতেই পারে, গোপন রিলেশন এই জিনিসটা উঠে আসছে, কিন্তু গোপন কার্যও তো এখান থেকে উঠে আসছে। কারণ শুক্র সপ্তমপতি, সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্য জিনিসটা বুঝাচ্ছে। হয়তো গোপনে কোনো একটা ডিল হয়ে গেল, যে এত পার্সেন্টেজ যেগুলো হয় আর কি কর্মক্ষেত্রে, যেখান থেকে হয়তো প্রচুর ধনসম্পত্তি, প্রচুর অর্থ আসার সম্ভাবনা থাকছে এই তুলা রাশির এই সময়কালে। এবার 7 তারিখের পরে আবার মঙ্গল যে অবস্থান করবে এই কেতুর সাথে, তাহলে সেই সময় কিন্তু আবার এই জিনিসটাও উঠে আসছে। যারা গোপন রিলেশনের মধ্যে রয়েছেন তারাও কিন্তু আবার বিশেষ সাবধান। যাদের জীবনে কোনো ইন্টারনাল অ্যাফেয়ার চলছে এই সময়, তারা কিন্তু সাবধান। এই জিনিসটাও আবার সমাজের সামনে উন্মুক্ত হওয়ার সম্ভাবনাও থাকছে। এবং তার সাথে আবার এটাও সম্ভাবনা থাকছে, যারা কোনো গোপন অসুখ বিসুখ যাদের রয়েছে সেই অসুখ বিসুখগুলোও আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে যখন মঙ্গল কেতুর সাথে অবস্থান করবে ওই লাভের ঘরে। এবং কেতু আর মঙ্গলের কিন্তু জুতি তৈরি হয়ে যাবে। এরপরে 14ই জুন থেকে এই শুক্র অবস্থান করবে নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে, এবং এখানটাতে 25শে জুন পর্যন্ত থাকবে। তো এই পজিশনটা আবার যথেষ্ট ভালো পজিশন হতে যাচ্ছে শুক্রের। এই পজিশন নিজের নক্ষত্রে অবস্থান করবে, নিজের রাশিকে দেখবে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আনবে এই শুক্র এই তুলা রাশির জন্য। শুক্র হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে আবার অষ্টমপতি, অবস্থান করছে মেষ রাশিতে। মেষ রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে। আর এতদিনে আবার সূর্যও রাশি পরিবর্তন করবে, সূর্যও চলে আসবে লাভের ঘরে। বৃষ রাশি থেকে সূর্য বেরিয়ে চলে আসবে মিথুন রাশিতে, যেটা হচ্ছে নবম ঘর। এবং তার সাথে আবার বুধেরও পরিবর্তন হয়ে যাবে, বুধও প্রবেশ করবে ভাগ্যের ঘরে। ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করবে, রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করবে, তার দৃষ্টি আবার রাশির উপরে থাকবে। মোটের উপর ভরণী নক্ষত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। তবে দাম্পত্য জীবনে কিছু না কিছু এই সময়কালেও খুঁটিনাটি থাকবে, সেটা না, কিন্তু সংসারে সেরকম ইফেক্ট সেই জিনিসটা থাকবে না, বরঞ্চ লাভের দিকে যাবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, যারা বিশেষ করে স্ত্রী প্রসাধনী ব্যবসা, যেরকম কসমেটিকের ব্যবসা, তারপরে রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, হোটেল জাতীয় ব্যবসা, রেস্টুরেন্ট, এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, এই সমস্ত ব্যবসায় যথেষ্ট ভালো চলবে। কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজ যথেষ্ট ভালো চলবে। নিজের নক্ষত্র অবস্থান এবং নিজের রাশিকে দেখছে এই সময় নিজের মানে তুলা রাশিদের মধ্যে এই জিনিসটাও আসবে, সেটা হচ্ছে কি যে নিজের কথার দাম, কথার মূল্য যথেষ্ট রাখবে, যে কাউকে কথা দিয়ে দিলাম সেই জিনিসটাও রাখবে। কারণ তুলা রাশি যে ঘরে অবস্থান করছে সেটা তো মেষ রাশি, আর মেষ রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে। এবং মেষ রাশিতে যে উচ্চ হয়, মেষ রাশিতে উচ্চ হয় সূর্য, সূর্যও তো চলে আসছে ভাগ্যের ঘরে, আর ভাগ্যের ঘরে সূর্যও তো কারক হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানটাতে যথেষ্ট কিন্তু সেই জিনিসগুলো উঠে আসবে। মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি, সূর্য কিন্তু এখানেতে উচ্চ অবস্থান করে, অর্থাৎ এই সময়কালে যাকে যে কথাটা দিবে সেই কথাটাও কিন্তু এই সময়কালে রাখবে। এবং তার সাথে আবার কি উঠে আসছে, যে আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে, মানে আলোচনার পাত্র হবে, নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করাতে সক্ষম হবে। ভিড়ের মধ্যে থাকলেও এ সময় কিন্তু দৃষ্টি কিন্তু আকর্ষণ করার সামর্থ্য হবে, যে পরিচালনা করার ক্ষমতা বেশি বৃদ্ধি পেয়ে যাবে। তবে এই সময়কালে আবার নিজের দাম্পত্য জীবনটাকেও বিশেষভাবে দেখতে হবে, কারণ মেষ রাশির অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে, তার চতুর্থ দৃষ্টি পড়ছে বাণীর ঘরে। অর্থাৎ মঙ্গল কিন্তু তার চতুর্থ দৃষ্টি দিয়ে নিজের ঘর বৃশ্চিক রাশিকেই দেখবে, এবং অবস্থান করছে কেতুর সাথে। কেতু কি, কেতু কিন্তু হচ্ছে মঙ্গলের বলে বৃদ্ধি করে দেবে, কারণ কুজবৎ কেতু বলা হয়। অর্থাৎ কেতুর বলে কিন্তু মঙ্গলের বলে কিন্তু বৃদ্ধি পাবে। তো যার জন্য সংসারে কিন্তু আবার এই মঙ্গলের অবস্থান বিপরীত পরিস্থিতিও নিয়ে আসতে পারে। শুক্র হচ্ছে কি কামনা বাসনা সুখ ভোগ, সপ্তম ঘরে অবস্থান করছে মঙ্গলের রাশিতে,
তো মঙ্গলের যে একটা চতুর্থ দৃষ্টি পড়ছে বাণীর ঘরে, এই সময়কালে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে সংসারে অশান্তি গণ্ডগোল হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। অতএব এই দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান। যারা আবার পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে, লাভ তো হবেই, কারণ শুক্র নিজের রাশি নিজের নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। ব্যবসা বাণিজ্য কার্য যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে, লাভ যথেষ্ট নিয়ে আসবে। এবং সেই লাভের ঘরে কেতু অবস্থান করছে, এবং কেতু অবস্থান করছে আবার সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, আর অপরদিকে সূর্য অবস্থান করছে ভাগ্যের ঘরে। অর্থাৎ তুলা রাশির জন্য একটা জবরদস্ত ভালো সময়, খুবই ভালো সময়ে ভরণী নক্ষত্রে যখন এই শুক্র অবস্থান করবে, খুবই ভালো সময়। আই ইনকামের একাধিক রাস্তা, মানে একাধিকভাবে আই ইনকামের রাস্তা খুলবে, যেগুলো বিগত দিনে হয়তো বন্ধ ছিল, সেই রাস্তাগুলো কিন্তু খুলে যাবে। নিজের প্রতিভা গুণ সমাজের সামনে উঠে চলে আসবে, ইনকাম করতে পারবে, সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট ভোগ করতে পারবে। কিন্তু বসে রয়েছে আবার মঙ্গলের রাশিতে, অর্থাৎ মঙ্গল কি একটুতেই উগ্র হয়ে যাওয়া, একটুতেই রেগে যাওয়া, একটুতেই বাগবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, এবং তার মাঝখানে আবার শনির সাথেও যে ষষ্ঠক যোগ করে ফেলবে এই সময়, কারণ শনি তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে। অতএব এই সময়কালে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, ষষ্ঠক যোগও তৈরি হবে। অতএব নিজের মুখের বাণী, নিজের স্বভাব, সেই দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, যথেষ্ট ইনকাম বৃদ্ধি করাবে, কিন্তু নিজের মুখের বাণী দ্বারা দেখালো যে হওয়া কাজ আবার ভণ্ডুল করলো, কারণ কেতু অবস্থান করছে। কেতু লাভের রাস্তাও দিবে, সব কিছু দিবে, কিন্তু আবার কি কেতু আবার ওই যেহেতু ভ্রম ছায়াগ্রহ মঙ্গলের সাথে অবস্থান করছে, তো মঙ্গলকে বল বিদ্যা করবে। আবার যে রাশিতে অবস্থান করছে সূর্যের রাশিতে, সূর্যেরই নক্ষত্রে, তাহলে ওদিকে সূর্যকেও প্রভাবিত করবে। তো যার জন্য কিন্তু এই জিনিসটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই তুলা রাশিকে এই সময়কালে, না তো চারিদিক থেকে যথেষ্ট ভালো সময়। এবার শুক্র গিয়ে অষ্টমপতি শুক্র হয়ে নিজের রাশিতে অবস্থান করছে, তো অষ্টম ঘর থেকে কি আনএক্সপেক্টেড মানি, নিজের রাশিকে দেখছে, সেদিক থেকে অর্থের দিক থেকে যথেষ্ট ভালো জায়গা। এবার শুক্র যদি শুক্র হচ্ছে কি অষ্টম ঘর থেকে আবার কি অসুখ বিসুখ এই জিনিসগুলোও তো উঠে আসছে কি না। তো শুক্র এই অবস্থাতে কিন্তু থাকলে যে গভীর অসুখ, মানে গোপন অসুখ, সেই অসুখগুলো দেওয়ারও সম্ভাবনা রাখছে। অতএব এদিক থেকেও সাবধান, এদিক থেকেও সাবধান থাকতে হবে, কারণ মঙ্গল আর কেতু যে একাদশ ঘরে অবস্থান করছে, এই একাদশ ঘর থেকেও কিন্তু অসুখ বিসুখ দেখা হয়। তাহলে যাদের গোপন অসুখ বিসুখ রয়েছে সেইগুলো কিন্তু আবার বৃদ্ধি পাওয়ার বিশাল যোগ রয়েছে। এদিক থেকে বিশেষভাবে সাবধান। আমি অশ্বিনী নক্ষত্র একই কথা বললাম, আবার ভরণী নক্ষত্রেও কিন্তু একই কথা বলছি। অসুখ বিসুখ থেকে যথেষ্ট সাবধান যারা গোপন অসুখ বিসুখে ভুগছেন। আবার যখন এই শুক্র চলে আসবে হচ্ছে 14ই জুন বলছি, 26শে জুন চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে। তো কৃত্তিকা নক্ষত্রের অধিপতিকে সূর্য অবস্থান করছে হচ্ছে ভাগ্যের ঘরে, আর সূর্য নক্ষত্র অবস্থান আর এর অধিপতি দেবতা অগ্নিদেব। তাহলে কি হবে এইখানটাতে, যে সূর্যেরও গুণ প্রকাশ পাবে ভরণী নক্ষত্রে শুক্রের এই অবস্থান। এইখানটাতে হবে যে রাজা কিন্তু সবসময় চাবে কি, রাজার নক্ষত্র, তো এই নক্ষত্রে রাজা আসলে এবং মেষ রাশিতে যখন সূর্য অবস্থান করছে সে তো উচ্চ হয়ে গেল, তো রাজা তো চাইবে সবসময় তার কোষাগার সবসময় ভর্তি থাকুক। এই জিনিসগুলো হয়ে যাবে, কিন্তু যে যাই হোক মানে ব্যবসা করে অর্থ জোগাড় করতেই হবে, অর্থের নেশা যথেষ্ট জেগে যাবে এই সময়কালে এই তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ মানে ব্যবসা জিনিসটা যথেষ্ট মাইন্ডে খেলবে এবং আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। বিচারধারাটা এমন হয়ে যাবে যে আয় ইনকাম করার একটা জবরদস্ত প্রবণতা এই সময় যথেষ্ট বেড়ে যাবে, যে কিভাবে নিজের ধন সম্পত্তি, নিজের অর্থ যথেষ্ট বৃদ্ধি করা যায়, এই গুণটা কিন্তু চলে আসবে। কারণ রাজা কিন্তু কোনো সময় চাইবে না যে নিজের রাজকোষটা ফাঁকা হয়ে যাক, এবং রাশির উপর দৃষ্টি পড়ছে, রাশিকে আরও ভব্য করে তুলবে, আরও মান সম্মান বৃদ্ধি হবে, সমাজে চিনবে, নতুনভাবে আকর্ষণের পাত্র হয়ে যাবে। দৃষ্টি আকর্ষণ, শুক্র যাদের বলবান থাকে তাদের সে কালো থাকুক, তারপরে মানে ফর্সা থাকুক, মুখ চোখ কদাকার হোক, তাদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ ক্ষমতা থাকে। যাদের শুক্র খুব বলবান হয়, চোখ ফিরিয়ে আবার কিন্তু সেকেন্ড টাইম তাকাতে হয় যাদের শুক্র কিন্তু বলবান থাকে। অর্থাৎ শুক্রের এই পরিবর্তন এটা কিন্তু যথেষ্ট ফেভারে থাকছে এই তুলা রাশির ক্ষেত্রে,
যারা গ্লামার জগতে রয়েছেন, মিডিয়া জগতে রয়েছেন, সেলসের কাজে রয়েছেন, তারপরে কথাবাচক হিসাবে কাজ করছেন, প্রতিভাজনিত যে কোনো কাজে রয়েছেন, হস্তশিল্পী হিসাবে কাজ করছেন, সিনেমা জগতে যে কোনো কাজ করছেন, যারা শিল্পী মানুষ, যে কোনো শিল্পী, সঙ্গীত, নৃত্য, চিত্র, যে কোনো কাজের সাথে জড়িয়ে রয়েছেন, যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। সমাজে মান সম্মান যশ যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে নিজেদের বিবাহিত জীবনটা একটু সাবধানে কাটাতে হবে, কারণ শুক্র এখানটাতে একা অবস্থান করছে। বল যে পাচ্ছে না সেটাও না, কারণ দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে শুক্রের উপর, সেরকম আবার দৃষ্টি থাকছে, রাহুরও দৃষ্টি থাকছে রাশির উপরে, শুক্রের উপর বললাম, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপরে, তারপরে রাহুরও দৃষ্টি থাকছে রাশির উপরে। এই সময়কালে কোন উপাচার করবে এই তুলা রাশি? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবে, মা ভগবতী মাকে ঘিয়ের প্রদীপ দেখাবে। যে কোনো শুভ কাজ করতে গেলে বাড়ি থেকে দইয়ের ফোঁটা ব্যবহার করেই বেরোবে, যথেষ্ট ভালো ফল পাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই আলোচনা সত্যিই কার্যকরী মনে হয় তাহলে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।